নমস্কার বন্ধুরা, আমি দেবযানী আর আমি চলে এসেছি আমার চ্যানেলের প্রথম ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। এটি আমার একটি ছোট্ট প্রচেষ্টা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আমি জানি তোমরা এখন সারাদিন এরকম অনেক টেলিব্লগ দেখে থাকো। আমিও আমার গল্পটা তাদের সাথে জুড়তে চাই। সো আজ ছিল রবিবার, যেহেতু ছুটির দিন, তাই তো আজ ঘুম থেকে একটু দেরি করে উঠতেই হয়। তো আমরাও সেরকমই আজকে একটু দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে। তো তারপর বিছানা গুছিয়ে ঘরদোর গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি গরম জল খেয়ে নিয়ে তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে চা করতে। তো এখানে আমি চা বসিয়ে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে না সকালে একবার অলরেডি চা হয়ে যায়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি একটু ভোরবেলা ঘুম থেকে ওঠেন, তো ওনারা অলরেডি একবার চা করে খেয়ে নেন। তো আমরা এই একটু পরে উঠে আর কি আমি, বোন আর আমার বরের জন্য আর কি আমি চা করছিলাম। তো এখানে আমি চা বসিয়ে দিই এবং তারপরে যেহেতু আজকে সানডে, তো একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট তো হতেই হবে। তাই আজকে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আজ আমরা একটু চিকেন স্যুপ খাবো। তাই এখানে আমি পেঁপে, গাজর এগুলো কাটছি, আর আমার সাথে সাথে আমার শাশুড়িও একটু আমাকে বিনস কেটে দিচ্ছিলেন। ওই যে দেখছো আমি কথা বলছি, আমার শাশুড়ির সাথেই আমি কথা বলছিলাম। এই যে মা এখানে বিনস কেটে দিচ্ছেন, আর আমার অলরেডি সবজি কাটা হয়ে গেছে। এবার ওদিকে আমাদের চায়ের, যেহেতু চা পাতাটা ভিজেও গেছে, তো চা রেডি আমাদের। এই যে আমি এখানে চা ছেঁকে নিচ্ছি এবং এরপর আমরা একটা চায়ের আড্ডা দেবো ছোটো করে। তারপর আমরা ব্রেকফাস্ট বানাতে যাব। তো এই আড্ডাটা আমাদের বেসিক্যালি সানডেতেই হয়ে থাকে। বাকি দিনগুলো মোটামুটি আমরা একটু অফিস, তারপরে বোনের স্কুল, বাবাও দোকানের ব্যস্ততায় থাকেন, তো সেভাবে হয়ে ওঠে না, মাও ব্যস্ত থাকে তখন। তো এই যে আমরা একটু চা খেয়ে নিয়ে এই যে আমি আর মা চলে এলাম চিকেন স্যুপ বানাতে। তো এই চিকেন স্যুপটা কিন্তু খুব চটজলদি বানানো যায় এবং খুব টেস্টিও খেতে হয়। তো এখানে দেখো আমরা অলরেডি বসিয়েও দিয়েছি, আর এই যে আমার বর, উনি মানে সারাক্ষণই ব্যস্ত থাকেন। তো যাই হোক, ওনাকে একটুখানি ক্লিপে রাখলাম। তো এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে। আচ্ছা, এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে চলেও এসেছি এবং সবাই চলেও এসছে ব্রেকফাস্ট খেতে। আমরা রোববারটা একটু সবাই একসাথেই আমরা ব্রেকফাস্টটা করার চেষ্টা করি। মাঝে মধ্যে একজন দুজনে স্কিপ হয়ে যায়, যেহেতু বোনের পড়া থাকে, অনেক সময় ওর তাড়াতাড়ি পড়ানোর জন্য বেরোতেও হয়। তো এই যে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এবং ব্রেকফাস্ট করে নিয়ে বোন পড়তে চলে যায়, আর বাবাও দোকানে চলে যান এবং আমার বড়ও বেরিয়ে যায় পড়াতে। তো তারপর আমি আর মা দুজন মিলে কে কী করবো ঠিক করে নিই। তো মা বাসনগুলো গোছাতে চলে যায়, আর আমি এই স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে দেন আমাদের ঠাকুর ঘরে ঠাকুর দেওয়ার জন্য তৈরি হই। তো আজ যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, তো ঠাকুর পুজো একটু দেরি হয়ে গেছে। তো এই যে আমি এখানে নারায়ণকে স্নান করাচ্ছি এবং তারপরেই শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির পুজোতে যে ফুল আমরা ব্যবহার করে থাকি সবটাই আমাদের গাছের ফুল। আমার মা খুব যত্ন করে, মানে গাছের ভীষণই ভক্ত, মানে প্রচণ্ড ভালোবাসে গাছ। তো মাই সব গাছ লাগায় এবং গাছে জল দেওয়া সব কিছু উনিই করেন। আর এই যে দেখছো আমাদের ঠাকুরঘর এত সুন্দর করে সাজানো, এটাও মাই সবসময় সুন্দর করে গুছিয়ে রাখে। আর এই যে আমাদের ছোট্ট গোপু সোনা, আর এই যে আমাদের রাধাকৃষ্ণ। আজকে তো সারা দিন ওয়েদারটা মানে দারুণ ছিল, খুবই বৃষ্টি পড়ছিল। আর এই যে তারপরে আমি আর মা দুজন মিলে গল্প করতে করতে দুপুরের রান্নার জন্য ব্যবস্থা করি। এই মা অলরেডি এখানে ভাত করে ফেলেছে, আর আজ আমাদের হয়েছিল চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, আর তার সাথে হচ্ছে ফ্যাসা মাছ ভাজা। তো এখানে আমি চিংড়ি মাছটা একদিকে করছি, চিংড়ি মাছ আরেকদিকে ফ্যাসা মাছ। এই যে আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমরা এখানে সবাই একসাথেই বসেছিলাম, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই ওনারা স্ক্রিনে আসতে চায় না, তাই আমি আর মাই আসি। তো এই যে তারপর খাওয়া দাওয়ার পর একটু বৃষ্টি দেখতে দেখতে আজকের দিনটা কাটি।